একদিন এক তরুণ ছাত্র কলকাতার বাইরে একটি ছোট্ট শহরে পরীক্ষার জন্য গিয়েছিল। এক রাতে রাতে থাকার জন্য একটি পুরনো হোটেল বুকিং করলো। হোটেলটি একেবারে নির্জন, পাহাড়ি অঞ্চলে, চারপাশে ঘন অরণ্য। যতক্ষণে সে হোটেলে পৌঁছালো ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। হোটেলের ভিতরে অদ্ভুত নিস্তব্ধতা। ম্যানেজার বললেন, আপনি একা আছেন, তাই একটু সাবধানে থাকবেন। তরুণ ছাত্র বেশ অবাক হয়ে শুনল, কিন্তু কিচ্ছু বলল না। রাতে সে রুমে ঢুকতেই অনুভব করলো চারপাশে অদ্ভুত আওয়াজ হচ্ছে। জানালা দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছিল, কিন্তু কিছু একটা যেন কানে ভেসে আসছিল, হালকা পায়ের শব্দ। প্রথমে ভাবলো হয়তো অযথা ভয় পাচ্ছে, কিন্তু রাত যতই বাড়ছিল ততই শব্দগুলো স্পষ্ট হচ্ছিল। ভয়ের মুখে সে রুমের দরজা বন্ধ করে দিল। হঠাৎ এক সময় হোটেলের ফোন বেজে উঠল। ছাত্রটি ফোনটা তুলতেই অন্য প্রান্ত থেকে একটি ভয়ের আওয়াজ শোনা গেল। তুমি জানো, এই হোটেলে আগে অনেক মানুষ এসেছে, কিন্তু কেউ কখনো ফেরত আসেনি। ভয়ে সে ফোন রেখে দিল। পরের দিন সকালে সেই ছাত্রটি রুম ত্যাগ করতে গিয়ে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করলো, এটা কি ধরনের হোটেল? রাতের সেই আওয়াজ কি ছিল? ম্যানেজার চুপচাপ মুখ নিচু করে বললেন, এই হোটেলটি আসলে অনেক বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল। যে সব মানুষ এখানে আসতেন তাদের আত্মা এই হোটেলেই বাস করত। তরুণ ছাত্রটি বাইরে চলে গেল, কিন্তু হোটেলের সেই চিলেকোঠার ঘর পিছনে ফিরল না।